ওই 12 রবিউল আউয়াল আসতেছে, এখন থেকে গেট বানানো শুরু হয়ে গেছে। ওয়েলকাম, স্বাগতম বিশ্ব নবীর আগমন। ওয়াহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগতম বিশ্ব নবীর আগমন, জিন্দা নবীর আগমন, নূর নবীর আগমন। রাসূল নাকি বাংলাদেশে আইতাছে। যে মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাসুইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। বিদায়া ওয়ান নিহার প্রথম খণ্ড যেখানে রাসূলুল্লাহর সিরাত আলোচনা করা হয়েছে, ওখানেও এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ সফর, লম্বা সফর 500 মাইল সফর করে মক্কা থেকে যখন মদিনায় প্রবেশ করতেছিলেন, যেই দিন রাসূলুল্লাহ মদিনায় এসেছেন ওই দিন দুপুরবেলা আল্লাহর রাসূল মদিনায় প্রবেশ করেছিলেন। আর মদিনাবাসী যখন শুনেছিল যে আল্লাহ রাসূল মক্কা থেকে বের হয়ে আমাদের মদিনার উদ্দেশ্যে আসতেছে, ওই দিন থেকে মদিনাবাসী প্রত্যেক দিন সকালবেলা ওনাদের বাড়ি ঘর থেকে বাইরে চলে আসতেন আর অপেক্ষা করতে থাকতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আমাদের মধ্যে আসবেন। এভাবে ওনারা প্রত্যেক দিন বের হতেন, কিন্তু প্রত্যেক দিন যখন রৌদ্র উঠে মাথার উপরে চলে যেত, তখন সেই মদিনাবাসী আবার ঘরে চলে যেতেন। ওনারা বুঝতে পারতেন যে আজকে মনে হয় আসবেন না। এভাবে লম্বা একটা সময় পার হয়ে যাওয়ার পর কোনো একদিন মদিনাবাসী ঠিক তাদের একই নিয়মে মদিনার ঘর বাড়ি থেকে ওনারা বের হয়েছেন, বের হয়ে রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু ওনারা দেখলেন যে আজকেও রাসূলুল্লাহ আসেন নাই। ততক্ষণে সেই মরুভূমির প্রান্তরে সূর্য ওনাদের মাথার উপরে চলে আসছেন, প্রচণ্ড গরম। তখন ওনারা ঘরের ভিতরে চলে গেছেন। তখন কোনো এক ইহুদি তাহার বাড়ির ছাদের মধ্যে উঠেছিলেন। বাসার ছাদের মধ্যে উঠে দেখেন যে উত্তপ্ত রোদ্রে দূর থেকে কিছু মানুষকে দেখা যাচ্ছে ওনার সাদা পোশাক পরিহিত অবস্থায় মদিনার দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলতেছেন। আর একজন ব্যক্তির চেহারার মধ্যে নূর ঝকঝক করতেছেন। তখন সেই ইহুদি বুঝতে পারছেন যে এই কাফেলাই ওই কাফেলা, যেই কাফেলার জন্য মদিনার সমস্ত মানুষেরা অপেক্ষা করতেছেন। তখন উনি চিৎকার দিলেন আর বললেন যে ওহে মদিনাবাসী, তোমাদের জন্য সুসংবাদ, যেই মহান সত্তার জন্য তোমরা অপেক্ষা করতেছো সেই মহান সত্তা তোমাদের কাছে আগত, সেই মহান সত্তা তোমাদের মধ্যে চলে এসেছেন। এই সুসংবাদ শুনে মদিনার সমস্ত নারী পুরুষ মহিলারা ওনারা ঘর থেকে বের হয়ে চলে এসেছেন। বিদায়া ওয়ান নিহার মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাসুইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। সমস্ত নারী এবং পুরুষেরা তাদের বাসার, তাদের বাড়ির ছাদের মধ্যে উঠে গেছেন। সমস্ত খাদেম, সমস্ত শিশু বাচ্চারা মদিনার রাস্তার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছেন। আর রাসূলুল্লাহকে বরণ করার জন্য সকলে একত্রে একই কণ্ঠে বলে উঠেছেন, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। আর বলতে শুরু করছেন যে তোলা আল বদর আলাইনা মিন থানিয়াতিল বিদাই, পড়েন না সুবহানাল্লাহ। এভাবে মদিনার সমস্ত মানুষের ওই দিন রাসূলুল্লাহকে তোলা আল বদর আলাইনা পড়ে ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে মদিনার জমিন ওনারা বরণ করে নিয়েছিলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী শান এবং আজমতের উপর স্লোগান দেওয়া, এটা হচ্ছে ঈমানদারের লক্ষণ। আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের মাস আসলেই বিভিন্ন ফতোয়াবাজি শুরু করে দেয় যে বিদাত হ্যান তেন, সারা বছর নামাজের খবর থাকে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাধ্যমে তারা জান্নাতে চলে যাবে, এগুলো নিতান্তভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমতের ব্যাপারে বেয়াদবি বই কিছুই নয়।